বান্দা আল্লাহর কাছে তৌফিক চাইবে, ইয়া রব আমাকে তৌফিক দিন নেক আমল করার জন্য। এ বাবারা পায়ে হাত রেখে বলবো, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমি ছোট মানুষ, আমার সময়ও কম, একদম অল্প একটু সময় আপনারা শ্রবণ করবেন। তৌফিক আল্লাহর কাছে চাইতে হয়, তৌফিক আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয় না। কপাল পোড়াকে আল্লাহ তৌফিক দিবে না, কপাল পোড়ার নেক আমল করার সুযোগ কিন্তু হবে না। যেই রহমানের বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তৌফিক চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে, চোখ থেকে পানি বের করবে, তওবা করবে, আমার আল্লাহর অন্তরে দয়ার জোশ মেলে যায়। মাওলা বলে, বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য তৌফিক চাইতে হবে। কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার গণেরা, তোমরা আমার নেক আমল করার জন্য সময়কে বের করো, সময়কে বের করো। সময়কে বের না করলে নেক আমল করা সম্ভব না। ব্যবসা বাণিজ্যর ব্যস্ততা রয়েছে, ক্ষেত কৃষি কাজের ব্যস্ততা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? খামারের কাজে মানুষের ব্যস্ততা রয়েছে, দুনিয়ার কাজে বান্দা ব্যস্ততা থাকার কারণে রিক্সা চালানোর ব্যস্ততা রয়েছে, অটো চালানোর ব্যস্ততা রয়েছে, গাড়ি চালানোর ব্যস্ততা রয়েছে, অফিস আদালতের জন্য ব্যস্ততা রয়েছে। এমন ব্যস্ততা পৃথিবীর মানুষকে গ্রাস করে ফেলেছে যে বান্দারা আল্লাহর ইবাদত করবে সময়টুকুন মেলে না, সময়টুকুন পায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মালিক ডাক দিয়ে বলে, আমার ঈমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, কোরআনকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, মিজানের পাল্লাকে বিশ্বাস করেছো, জান্নাতকে বিশ্বাস করেছো, জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমরা অবশ্যই আমি আল্লাহর ইবাদত করার জন্য সময়কে বের করো। আর যদি সময়কে বের করতে না পারো, তাহলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের কাজের কোনো শেষ থাকবে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? কাজের কোনো শেষ নেই। আল্লাহ বলে, এই কাজ করছিস তো আরেকটা বেঁধে গেছে, ওই কাজ শেষ হয়ে পারে নাই, ঘরের কাজ করতে হবে, ঘরের কাজ শেষ করতে পারো নাই, আরেকটা ঘর করতে হবে, ওটা শেষ করতে পারো নাই, ধান রুইতে হবে, ধান রুয়ে শেষ করতে পারো নাই, এই পাশে তোমার আরো একটা ঝামেলা বেঁধে গেছে, সেখানে যেতে হবে, এদের গরু পালতে হবে, ঘাস কাটতে হবে। যেদিন আপনি মারা যাবেন, যেদিন আমি মারা যাব, সেদিনও আমার কাজ অনেক বাকি থাকবে, কথা বলেন ঠিক কিনা? যেদিন বান্দা মারা যাবে, আপনি মারা যাবেন, আমিও মারা যাব, ওই দিনকারও কিন্তু আমার কাজ অনেকগুলো বাকি থাকবে। হয়তো ঘাস কাটা হয় নাই, নাহলে বাজার করতে যাওয়া হয় নাই, নাহলে অফিসে যাইতে পারি নাই, নাহলে দোকানটা খুলতে পারি নাই। আমি মৃত্যুবরণ করেছি, আমি একজন ব্যবসায়ী, আমার দোকান তো রয়েছে, আমি মৃত্যুবরণ করলাম, দোকান চালাইবে কে? আমি তো চালাইতে পারতেছি না। আমার ধান ভাঙানোর কাজ বাকি রয়েছে, আমি সেটাও তো করতে পারছি না। তাহলে মুসলমান বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের কাজ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য সময়কে বের করতে হয়। সময় এমনি হয় না, কথা বলেন ঠিক কিনা? একজন বিয়েই আর একজন বিয়েকে বলে, বিয়েই বেড়াইতে আসেন, কয় ভাই কি বলবো, সময় মোটে মেলে না, সময় পাই না, কথা বলেন ঠিক কিনা? বলে, বিয়েই সময় হবে না কোনোদিনও, সময়কে বের করতে হয়, কথা বলেন ঠিক কিনা? সময়কে বের করে যেই বান্দা আল্লাহর রহমানের বান্দা, যেই বান্দাগুলো প্রতি বছরে এক চিল্লা লাগায়, এরকম আল্লাহওয়ালা আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? ব্যবসা বাণিজ্য করে, অভাব নাই। আপনি তাকায় দেখেন, ব্যবসা বাণিজ্য করে, বড় ব্যবসায়ী, এরপরেও প্রতি বছর কিন্তু আল্লাহর বান্দা এক চিল্লা লাগায় আসে, কেউ তাকে ঠেকাইতে পারে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন? তাহলে মুসলমান ভাইরা রে, আমার সময় কিন্তু হয় না। এই যাকে দেখতেছেন আপনার আপন, আপনার সন্তানকে দেখতেছেন আপনার আপন, আবার আপনার স্ত্রীকে দেখতেছেন আপনার আপন, না, এগুলো ধোঁকা, এগুলো আপনার আসল না। বড় জোর ধরতে পারেন, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার ব্রাদার, আমার বোন, এগুলো আমার আপন।
বড় জোর আমার আপন, দুনিয়ার সাময়িক সময়ের জন্য আমার আপন। কথা বলেন ঠিক কিনা? এরা আমার কাছে থাকে, এদের ভরণ পোষণের দায়িত্ব আমার পরে পড়ে, এজন্য এরা আমার আপন, কিন্তু এরা আমার আসল না। আমার আসল একজন, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? সেই আল্লাহ বলে, বান্দা আমার ইবাদত করার জন্য তোমার সময়কে কিন্তু বের করতে হবে। সময় তুমি যদি বের না করতে পারো তাহলে কিন্তু তুমি কখনোই সময় পাইবা না, তোমাকে ব্যস্ততাই এমন গ্রাস করে ফেলবে। আল্লাহ নিজেই বলে, বান্দা এমন ব্যস্ত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব যে কাজ করে মোটে শেষ করতে পারবা না, দম ছাড়তে পারবা না। আর একটা কাজ হুজুর না করলে নয়, এত ইমার্জেন্সি হয়ে যাবে। এটা জীবনের বরকতকে কেড়ে নেওয়া, এটা জীবনের বরকতকে কেড়ে নেওয়া। তাহলে মুসলমান ভাইরা রে আমার, ইবাদত করার জন্য সময়কে বের করা লাগে। আপনার 3 দিনে যাওয়ার জন্য সময় আপনি বের করতে পারেন না, এক চিল্লায় যাওয়ার জন্য সময়কে বের করতে পারেন না। কিন্তু মুরব্বী হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো ধূমপান করে, বিড়ি পান করে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এখনো বিড়ি খায়, আবার চার দোকানে বসে গপ মারে। আছে না নাই? আপনাদের অঞ্চলে না থাকতে পারে, অন্য অন্য অঞ্চলে কিন্তু আছে, আমি দেখি। তাহলে শুধু মুরব্বীরা, ওদের দেখা যায় চার দোকানে মুরব্বী লাল দাড়ি, কি দাড়ি কথা বলেন? দাড়ি লাল করে, একটু সাদা হয়ে গেলে অমনি কালার, লাল কালার আছে বের হয়েছে, এই লাল কালার করে সুন্দর করে বসে একদম টিভির দিকে চাইতে থেকে গান, নাচ, ড্যান্স হয়, ছবি হয়। এইগুলো মুরব্বী বৃদ্ধ বাবা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, এত বড় বেহায়া, এত বড় বেশরম, বেলজ্জিত, সে টিভির দিকে চেয়ে চেয়ে সময় কাটায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মৃত্যুর ভয় কখন আসবে? মৃত্যুর ভয় কি তোমাদের এখনো আসলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা দুনিয়ায় এত মানুষ দেখো, যত মানুষ দেখো না কেন, মানুষ সবাই কিন্তু সফল না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও বান্দা সফল মানুষ কারা? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার বলেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা তারা সফল। যারা মুমিন তারা কি? সফল। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, মুমিন বান্দা এমন হতে হবে, মুত্তাকি বান্দা এমন হতে হবে। মুত্তাকি কারা একটু খেয়াল করি মুসলমান। মুমিন আর মুত্তাকি, ইমান আনয়ন করছো, মুমিন হইছ, মুত্তাকি হতে গেলে এমন লাগবে, এমন একটা কাজ, যে কাজটা গুনাহ না সওয়াব এটা সে জানে না। গুনাহ না সওয়াব এটা সে জানে না, তবে ধারণা করতেছে গুনাহ হলে হতে পারে, এই এলেম তার নাই, এই গুনাহ হতে পারে, এই সন্দেহ করে সে বান্দা কাজটা থেকে বিরত থাকে, এই বান্দাই মুত্তাকি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বয়স তো চলে গেল 60 বছর, 70 বছর, ইবাদত করার সময় পাইলেন কি? যে দয়ার নবী, মায়ার নবী আমার, যার শরীর মোবারকে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, সেই নবীর শরীরে পাথরের আঘাতের আঘাত খাইতে খাইতে শরীরটা গোটা বসন্তের মতো দাগ হয়ে গেছে, দান দান মোবারক শহীদ হয়ে গেছে, মাথা থেকে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। এত আযাব, এত কষ্ট সহ্য করেছে দয়ার নবী, মায়ার নবী আমার। আমরা সেই উম্মত হইয়া, আমরা সেই উম্মত হইয়া, দয়ার উম্মত হইয়া, মায়ার উম্মত হইয়া আমরা কি কাজ করতেছি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশের জন্য, আল্লাহর রাসূল যে বান্দার উম্মতদেরকে সুপারিশ করবে, সুপারিশ করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করবে, তাহলে আপনার আমার যে আমল নামাগুলো আছে, আপনার আমার যা যা আমল নামা আছে, 24 ঘন্টায় আমরা খাই, পড়ি, ঘুমাই, কথা বলি, যা কিছু করি না কেন, নেক আমল করি, বদ আমল করি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এটা লেখা হয়ে যাচ্ছে এবং এটা ভিডিও আকার হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাছে যখন সুপারিশ করার জন্য পেশ করা হবে উম্মতের আমলনামা, উম্মতের আমলনামা দেখবে, হায় রে আমার উম্মত, হায় উম্মত, এই যে তুমি যে একটা বছর চলে গেছে, একটা বছরের মধ্যে ফজরের নামাজ তুমি পড়ো নাই, একটা বছরের মধ্যে আসরের নামাজ তুমি পড়ো নাই,
নাই, এশার নামাজটা তুমি পড়ো নাই। ও উম্মত, কাজটা তুমি কি করলে? আমি যে দয়ার নবী, মায়ার নবী, প্রতিটা নবী পর্যন্ত ইয়ানফসি করেছে, আমি আমার উম্মতের জন্য চেষ্টা করেছি, কান্না করেছি, রক্ত ঝরিয়েছি। তাহলে আমার এই আমল নামা দিচ্ছ, আমি তোমাদেরকে যে সুপারিশ করব, কি দেখে তোমাদেরকে আমি সুপারিশ করব? দুনিয়ার স্বাভাবিকভাবে পিতা বিদেশ প্রবাসে থাকে, 12 বছর ধরে সন্তানকে লেখাপড়া করাচ্ছে, খরচ করাচ্ছে, খুবভাবে খরচ করিয়ে, প্রাইভেট পড়িয়ে ইত্যাদি চেষ্টা করে, টাকা সব খরচ করে ছেলেকে লেখাপড়া করাইছে। 12টা বছর করানোর পর ইন্টার পরীক্ষায় ছেলের রেজাল্ট আসছে ফেল। রেজাল্ট আসছে কি? ফেল। এখন ওই পিতা বিদেশ থেকে এসে বলতেছে, সন্তান তুই কি কাজটা করলি? আমি বাবা মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে আমি জীবন যাপন করেছি, এত মেহনত করেছি বাহিরের দেশে, আর তোকে আমি এত খরচ দিয়ে লেখাপড়া করাইছি, তাহলে তুই আমাকে এরকম লজ্জিত করতে পারলি, আমাকে এরকম ছোট করতে পারলি? কথা বলেন ঠিক কি না? এই যে পিতা, এটা দুঃখ পাবে কি পাবে না? দুঃখ পাবে না? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তার উম্মতের সুপারিশ যখন ধরবে, আমল নামা ধরবে, আমল নামায় দেখবে বান্দার নামাজ নাই, আমল নামায় দেখবে উম্মতের রোজা নাই, আমল নামায় দেখবে উম্মতের পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, বাসা নাই, কোটা নাই, পাইকারি হারে গুনাহ করেছে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ রাসূল কি কখনো সুপারিশ করতে পারবে? করবে? সুপারিশ করবে? বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি তোমাকে চিনি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সফল কারা? যারা মুমিন তারা সফল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দারা নামাজের মধ্যে তার খুশু খুজু ঠিক রাখে, নামাজটা আদায় করে খুশু খুজুর সঙ্গে, বান্দা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, একাগ্রতভাবে নামাজ আদায় করে, নামাজের মধ্যে নিয়ত করে, হায় আফসোস আমার জীবনের হয়তোবা শেষ নামাজ, আল্লাহ আমাদের সবাইকে জীবনের শেষ নামাজটা যেন জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ আমাদের শেষ নামাজটা যেন জামাতের সঙ্গে আদায় হয়, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে মুসলমান ভাইরা রে আমার, ভালো করে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, ও বান্দা, তুমি নামাজ পড়বা এমন ভাবে যে নামাজ পড়তেছো মনে ধারণা করবা এটা হয়তো বা আমার জীবনের শেষ নামাজ, আমি মনে হয় আর পরবর্তী নামাজ আমি পড়তে পারবো না। এরকম মনোযোগ সহকারে নামাজ পড়বে, আর মনে করবা ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, সামনে আমার মাওলা হাজির, আমার মাওলার সামনে আমি নামাজ আদায় করতেছি, পিছনে আমার আজরাইল যে কোনো মুহূর্তে কব করে আমার জানটা কবজ করতে পারে। আয় আফসোস মুসলমান, গ্যারান্টি নাই হায়াতের, কোনোই গ্যারান্টি নাই। এরপরে আমরা যা মনে চাই তাই করি, যেখানে মনে চাই সেখানে যাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, কিছু নাই। ও কপাল পোড়া মুসলমান, পায়ে হাত রেখে বলবো, নামাজের দিকে এসো, রোজার দিকে আসো, পর্দার দিকে আসো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাইবে। নাছে তো আল্লাহর রাসূলের সুপারিশ তো দূরের কথা, সুযোগই পাইবে না, কখন জাহান্নামে চলে যাবার টেরও পাইবে না। তাহলে নামাজের মধ্যে একাগ্রতা, এমনভাবে নামাজ আদায় করা যে হয়তোবা আমার জীবনের শেষ নামাজ আমি আদায় করতেছি, হয়তোবা আমার জীবনের শেষ নামাজ, এই দরদ নিয়ে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমরা নামাজ পড়ি কপাল পোড়া মুসলমান, আমরা যে কার সাথে সাজলাম, অথচ আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের পোশাকটা হবে রাসূলের পোশাকে পোশাক, আমাদের আদর্শ হবে রাসূলের আদর্শে আদর্শবান। কথা বলেন ঠিক কিনা? আমরা যে কার আদর্শে শার্ট গায়ে দিই, কার আদর্শে আমরা টি শার্ট গায়ে দিই, কার আদর্শে আমরা প্যান্ট পরি আমরা নিজেরাও জানি না, কার আদর্শে আমরা চুল কাটি এটাও জানি না। মুসলমান ভাইরা রে আমার আল্লাহর রাসূল তরিকা মতো চুল রাখছেন কি রাখেন নাই? 16 লক্ষ সাহাবায়ে কেরাম, তাদের চুল কাটার কি কোনো স্টাইল ছিল না? কথা বলেন, ছিল না? তাদের কি স্টাইল ছিল না? তাদের কি তরিকা ছিল না? কিন্তু যুবক ভাই,
ভাই তুমি কেমন করে চুলটা তুমি কাটাও। চতুর সাইড দিয়ে দেখা যায় এমন ভাবে সোলা মারছে, একদম মেশিন দিয়ে সাইজে ফেলছে, মাঝখানের তালো এরকম রয়েছে, এখানে একটা জুড়ি মাথায় দেওয়া রয়েছে। কি রয়েছে? একটা জুড়ি মাথায় দেওয়া রয়েছে। আজব হয়ে যায়, মুসলমানের সন্তান এরকম চুল কাটে কেমন করে? মুসলমানের সন্তান কেমন করে এরকম চুল কাটতে পারে, এরকম বেহায়া ভাবে চলতে পারে, কেমন করে ফজরের নামাজ না পড়ে মুসলমানের সন্তান ঘুমায় থাকতে পারে? তাহলে নামাজ পড়বো একগ্রতার সঙ্গে, আমাদের নামাজটা আমরা মুখানের সঙ্গে পড়ি, অলসতা ভরে চলি, তাহলে আমরা নামাজের মতো আদায় করি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এটা সমস্ত প্রকার ফাহেসা এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে অনেকে বলে, হুজুর অমুকরে দেখি নামাজও পড়ে, আবার চুরিও করে, নামাজও পড়ে সুদও খায়, এমন আল্লাহর টাটকা ওলি আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে হারামখোর, নামাজ পড়ে এরকম উশৃঙ্খল চলাফেরা করে, পরকিয়া করে। কথা বলেন ঠিক কি না? এ দেশের বুকে এমন হারে গুনার হার বাড়ছে, মুসলমান, এই বাংলাদেশ মুসলমান দাবি আপনারা করতে পারবেন না। সামনে গিয়ে মুসলমানের দেশ বাংলাদেশ এটা আপনারা বলতে পারবেন না, এরকম সময় সামনে আসতেছে। তাহলে মুসলমান শুধু কপালে এরকম থাবলা ছাড়া আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান যদি আজ নিজেকে নিজে চিনতে না পারো, মুসলমান আমি কি আমরা আমাকে চিনি না, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ছেলেমেয়ের জন্য, পিতামাতার জন্য, দুনিয়ার মানুষের জন্য হারাম বাসলাম না, হালাল বাসলাম না, হালাল হারাম তমিজ না করে ইনকাম করলাম, অট্টালিকা বানাইলাম, অথচ আমি মৃত্যুবরণ করলাম, আমি চলে গেলাম। তাহলে আমি যেদিন মৃত্যুবরণ করব, সবাই একটু খেয়াল করি, আমি যেদিন মৃত্যুবরণ করব, যাদের জন্য ঘর করলাম, বাড়ি করলাম, হালাল হারাম বাসলাম না, একদম মন চাই জিন্দেগি করে, দিন নাই রাত নাই পরিশ্রম করে টাকা জমিয়ে বিল্ডিং করলাম, যেদিন আমি মারা যাব, যাদের জন্য করলাম, সেই দিন আমি সকালে মারা গেলাম, ওই সকালে মারা যাওয়ার কারণে দুপুরবেলা কি আপনার স্ত্রী ছেলে মেয়ে এরা না খেয়ে থাকবে? কথা বলে না খেয়ে থাকবে? একটা ওক্ত আপনি নেই, মারা গেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার স্ত্রীও খানা খাইবে, আপনার ছেলে মেয়েও খানা খাইবে। আরো বলবে কি, পাশের বাড়ির থেকে খানা নিয়ে আসে, বলে তুমি কাঁদছো অনেক, ক্লান্ত হয়ে গেছো, দুর্বল হয়ে পড়বা, খাও, একটু বেশি করে খাও। কথা বলেন ঠিক কিনা? তাই যে যাবার সে তো চলেই গেছে, এত কান্না করে কি হবে? দোয়া করো, দোয়া করো। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা এই জিনিসটাই বুঝতে চাই না, এই জিনিসটাই আমরা বুঝতে পারি না যে আমি মারা যাচ্ছি, আমার দুপুরের খানা আমার ছেলে মেয়ে তো পাগল হয়ে যাওয়ার কথা, যে এতদিন যার সঙ্গে সংসার করলাম, এতদিন যাকে আব্বু বললাম, এতদিন যাকে ভাই বললাম, সে মৃত্যুবরণ করছে, আমি কেমন করে খানা খাইবো? সকালে খাইবো না, দুপুরে খাইবো না, আমি আর কোনোদিন ভাত খাবো না। এরকম তো হয়েছে আজ পর্যন্ত, আপনারা পেয়েছেন? এরকম হয়েছে দেখছেন? এরকম হয় নাই। তাহলে বোঝা গেল সব ধোঁকা। সব কি ধোঁকা? মারা যাচ্ছেন আপনি, চলে যাচ্ছেন, মারা যাচ্ছেন আপনি, চলে যাচ্ছেন, আপনি দুনিয়ায় থাকছেন না। আপনার জন্য এই সূর্য ওঠা বন্ধ থাকবে না, আপনার জন্য এই দুনিয়ার আলো বাতাস বন্ধ থাকবে না, আপনার জন্য কোনো অনুষ্ঠান বাকি থাকবে না। এই দেখেন পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্ট হয়, সামনে সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, 2 জন লাশ এরকম টান টান করে রয়েছে, পিছন থেকে সিএনজি অটো ড্রাইভার যারা আসতেছে বাঁশি দিচ্ছে, হরেন দিয়ে বলছে সাইড দাও, আমরা চলে যাই, আমরা ব্যস্ত আছি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তারা দাঁড়ায় না, এরকম আছে না নাই? তাহলে একজন মানুষ মারা গেল, এখানে দাঁড়াইলো না কেন? আমি দাঁড়াইতে দেবো? লোকটা মারা গেছে তো গেছে, তা কি হয়েছে? ওর হায়াত শেষ হয়ে গেছে, ও চলে গেছে। তাহলে তার হায়াত শেষ হয়ে গেল, সে চলে গেল, কিন্তু আপনার জন্য কেউ দাঁড়াইলো না। তাহলে দুনিয়ার মানুষ সব স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? সব স্বার্থপর। তবে স্বার্থ সেই বুঝবে, জ্ঞানী সেই হবে যে নিজের বুঝবে, যে মৃত্যুর কথা স্মরণ করবে এবং আল্লাহর জিকির করবে। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, হে জ্ঞানীরা কোথায়? জ্ঞানীরা কোথায়? তোমরা আলাদা হয়ে যাও। প্রশ্ন করা হবে, জ্ঞানী কারা? বলছে যারা মৃত্যুর স্মরণ অধিক হারে করেছে দুনিয়ার থেকে, তারা জ্ঞানী। যারা আল্লাহর জিকির করেছে সর্বক্ষণ, তারাই জ্ঞানী। যারা দুনিয়ার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারাই জ্ঞানী। যারা দুনিয়ার থেকে নেক আমল করে গিয়েছে, তারাই জ্ঞানী।
তাদেরকে ডাকা হবে। তাহলে এছাড়া যারা দুনিয়া করতে করতে হাফসায়া পড়ে মুসলমান, তারা কিন্তু জ্ঞানী হতে পারল না। আর সফল হতে গেলে তো আমল প্রয়োজন। সফলের জন্য শর্ত হচ্ছে আমল। আর ঈমানটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সবরের মাধ্যমে আর একটা হচ্ছে শুকরের মাধ্যম। একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে শুকর। সবর আর শুকর বোঝেন না? সবর মানে ধৈর্য, সবর মানে কি? ধৈর্য ধারণ। আর শুকর মানে আল্লাহর প্রশংসা তারিফ। মুমিন বান্দা যারা, হাদিস শরীফের মধ্যে আজকে পড়লাম, যারা খাঁটি মুমিন বান্দা তারা বিপদের সময় সবর করে। বিপদের সময় কি করে? ধৈর্য ধারণ করে, সবর করে। এবং এবং এই বান্দাগুলো শুকর, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা হয়ে কোনো বিপদে পড়ে তখন এই বান্দাগুলো কি করে? সবর করে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত পায় তাহলে এই মুমিন বান্দারা শুকর আদায় করে, আল্লাহর কি করে? শুকর আদায় করে। আর যদি কোনো আযাব গজব নেমে আসে তখন এই বান্দাগুলো আল্লাহর উপরে সবর করে, ধৈর্য ধারণ করে। এরাই মুমিন, এরাই জ্ঞানী, এরাই মুমিন, এরাই জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, সবরের মাধ্যমে তোমার ইবাদত খানা হবে। সবরের মাধ্যমে, সবর, সবর জানেন না? সবর ধৈর্য। নামাজ পড়ি আমরা হুটহাট করে সিজদা রুকু দিয়ে উঠে চলে যাই। আল্লাহর রাসূল বলে সব থেকে নিকৃষ্টতম চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। যে কিসের মধ্যে চুরি করে? নামাজের মধ্যে চুরি করে। এরকম চোর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি ইমাম সাহেব, আমি নামাজ পড়ে পারি না আমার মুসল্লির সঙ্গে। আমার মুসল্লি তো আমার মসজিদের পদে আছে। কিসে আছে? পদে আছে। কি পদে আছে এটা বলবো না, এবার মিডিয়ায় চলে যাবে। তাহলে পদে থাকা সত্ত্বেও আমি আমার সঙ্গে নামাজ পড়ে পারি না, অথচ আমার তো ওনার থেকে চালু হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে রুকু দেয়, ওঠে, সিজদার থেকে পুরো উঠে পারে না, আবার সিজদা, উঠে পারে না, আবার কি সিজদা। এরকম সিজদা হুটহাট করে সিজদা দিয়ে বান্দা উঠে যায়। এই নামাজ কোনো ধৈর্যের নামাজ না, এই নামাজ কোনো নামাজ হতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে সবরের মাধ্যমে ইবাদত করতে হবে। সবরের মাধ্যমে, সবরের মাধ্যমে জিন্দেগি যাপন করতে হবে। সবর যদি করতে পারেন তাহলে কি আছে? আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আওয়াজ নাই, যারা বলে আল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবার বলবো না, আইডিয়া না যখন হবে না, ভয় ভয় যখন দেবে না তখন খুব আওয়াজ হবে না। কথা বলেন ঠিক কিনা? না, আপনারা যান না, আপনারা নারাজ হলে যান না, আপনারা ভালো আছেন। কিন্তু যারা যায় এরা কিন্তু খুব আকারে হত্যার ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাচ্ছিলাম যে তাকবীরের ধ্বনি আওয়াজ কলব থেকে আসবে। ইমানের জোর যার যেরকম সেরকম তাকবীরের আওয়াজ আসে। ইমানের জোর যার যেরকম সেরকম সুবহানাল্লাহর আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাচ্ছিলাম, যদি সবরের সঙ্গে নামাজ আদায় করো, সবরের সঙ্গে জীবনটা যাপন করতে পারো, সবরের সঙ্গে চলতে পারো, তাহলে আমার আল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছেন। কিসের ঘোষণা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।